এই জিনিসটা আমি নিজের কাছে রেখেছিলাম। আমি জানতাম আমাকে বিপদে ফেলার চেষ্টা করা হতে পারে, চুরি করতে পারিনি, কিন্তু আমাকে বিপদে ফেলার চেষ্টায় কিছুটা হলেও সফল হয়েছে এই মোনালিসা। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন 3-4 জন মেয়ে মিলে আমার উপর অ্যাটাক করে। তারপর আমাকে মেরে অজ্ঞান করে বস্তা বন্দি করে পুকুর পাড়ে ফেলে রেখে দিয়ে আসা হয়েছিল। মিথ্যা কথা, বিহার মিথ্যা কথা বলছে। আমি এগুলো কিছু করিনি। প্লিজ ইউ হ্যাভ টু বিলিভ মি। আমি এগুলো, এই যে তোরা ওর সঙ্গে মিলে এগুলো করলি, এবার কি করবি? কে বাঁচাবে তোদের? তোদের দাদু তো আর লয়ার না। তোদের মা বাবা এখানে তোদেরকে পড়াশোনা করতে পাঠিয়েছে যে পড়াশোনা শেষ করে তোরা কিছু একটা করবি। এটা করলি? একটা মেয়ে যে কলেজে পড়াশোনায় করতে আসেনি, ক্ষতি করতে এসেছে, তার কথা শুনে তার কথায় নেচে তোরা নিজেদের ক্যারিয়ারটা বরবাদ করলি। তো আমার আর কিচ্ছু করার নেই, আমি তোদের নামে নালিশ করব। আমাকে ইমোশনাল ফুল ভেবেছিস তো রিচা তোরা? এবার তোদের ক্যারিয়ার খারাপ হবে না ভালো সেটা আমি আর দেখবো না। তোরা কলেজের সম্মান নিয়ে খেলেছিস, আমার জীবন নিয়ে খেলেছিস। আমি মারা যেতে পারতাম। এটাকে কি বলে জানিস? অ্যাটেম্পট টু মার্ডার। তারপর তুমি ওই বস্তা থেকে বেরোলে কি করে? কে বার করলো তোমাকে? কেউ বের করেনি স্যার। ওখানে ফেলে রেখে আসার পর তো আসল বিপদ শুরু হলো। পুকুর পাড়ে বস্তা বন্দি করে ফেলে রেখে দিয়েছিল ওরা আমাকে। তারপর সেই বস্তাটা গড়িয়ে জলে পড়ে গেল। মানে? হ্যাঁ, আমাকে মেরে অজ্ঞান করে বস্তার মুখটা হেঁটে বেঁধে দিয়েছিল। সেই অবস্থায় বস্তাটা জলে পড়ে গিয়েছিল। আমি ডুবে গিয়েছিলাম আর আমি বস্তার মধ্যে ছিলাম। কিন্তু আমার নাম কম্পাস। জীবনটা যে সিলেবাসের বাইরে সেটা ছোটবেলা থেকেই বুঝে গেছি। ছোটবেলা থেকে এত লড়াই করেছি না, মাকে বছরের পর বছর পঙ্গু হয়ে শুয়ে থাকতে দেখেছি। বাবাকে চোখের সামনে দিয়ে টেনে নিয়ে গিয়েছিল। কোথায় আমার বাবা আজ পর্যন্ত জানি না আমি। এই সব দেখে আমি হার মানতে ভুলে গেছি। তাই জলের তলায় যখন ডুবে গেলাম আমার সেন্স ফিরল। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।